ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব প্যারাডাইস লস্ট বুক 1 এর পার্ট 5। আশা করি এর আগে 4টা পার্ট সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই অংশের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আজকের পার্টটা তোমাদের বুঝতে সুবিধে হবে। আর যারা যারা চ্যানেলে একদমই নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী যে কোনো ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। আমাদের চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ কোর্সেস, নোটস, ওয়ান লাইনার্স, প্র্যাকটিস শিট, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাবে। তাই আপকামিং যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করে নেবে। নোটস, ওয়ান লাইনার্স এবং প্র্যাকটিস শিট পারচেস করার হলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেটেড বা ডাব্লিউবি নেট সেট রিলেটেড ফুল কোর্স অ্যাভেলেবেল থাকছে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে। তোমরা চাইলে সেই সমস্ত গ্রুপগুলি জয়েন করতে পারো। পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো দেখো, এর আগে প্যারাডাইস লস্ট বুক 1 এর ওপরে 4টে পার্ট আমি করিয়েছি। 4টে পার্টের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা আগে সেই সমস্ত পার্টগুলো দেখবে, তারপরে কিন্তু আজকের এই পার্ট 5টা দেখবে, তাহলে বুঝতে তোমাদের খুবই সুবিধে হবে। তো পার্ট 5-এ আমি আগের পার্টে যতটাতে কমপ্লিট করেছি তারপর থেকে শুরু করছি। আশা করছি সবাই মন দিয়ে ক্লাসগুলো ফলো করবে। তো দেখো কি বলা হয়েছে, সো স্পেক দ্য অ্যাপোস্টেট অ্যাঞ্জেল দো ইন পেইন, vaunting aloud but wrecked with deep despair, and him thus answered soon his bold compeer. এইভাবে কথা বলল সেই বিদ্রোহী দেবদূত অর্থাৎ স্যাটার্ন। সে তখন ভয়ানক যন্ত্রণায় আছে, তবুও তার কণ্ঠে আত্মসমর্পণ নেই। সো স্পেক, এইভাবে বলল, তাই তো। অ্যাপোস্টেট মানে হচ্ছে বিদ্রোহী বা ধর্মত্যাগী। অ্যাঞ্জেল মানে দেবদূত, মানে এখানে পতিত দেবদূত যে ছিল সেই স্যাটার্নকে বলা হচ্ছে। পেইন মানে যন্ত্রণা। তাহলে এখানে উপনাম ইউজ করা হয়েছে অ্যাপোস্টেট অ্যাঞ্জেল। স্যাটার্নের পরিচয়টা স্পষ্ট করে বলা হচ্ছে। লুসিফারের ঈশ্বর বিরোধী বিদ্রোহ এখানে সেই বাইবেলের ঐতিহ্য অনুযায়ী তুলে ধরা হয়েছে। এই অংশে আমরা দেখতে পাবো যে পরাজিত এবং বিতাড়িত স্যাটার্ন এবং তার সহকারী বেলজেবাব, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, যারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে নরকের জ্বলন্ত একটা হ্রদে পড়ে গিয়েছে। স্যাটার্ন এখানে বলবে যে যদিও প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় ভুগছে, তবুও সে উচ্চস্বরে গর্ব করে কথা বলছে, কিন্তু তার অন্তরে গভীর হতাশা এবং যন্ত্রণা রয়েছে। সে বেলজেবাবের কাছে ঈশ্বরের বিরুদ্ধে চিরস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সংকল্প ব্যক্ত করে এবং পরাজয় মেনে নিতে অস্বীকার করে। আমরা দেখতে পাবো স্যাটার্নের যে সঙ্গী তাকে প্রিন্স বলে সম্বোধন করে, চিফ অফ মেনি থ্রোন পাওয়ার বলে সম্বোধন করে। সে স্যাটার্নের নেতৃত্বে স্বর্গের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কথা স্মরণ করে এবং স্বীকার করে যে তারা ঈশ্বরের সর্বময় সেই ক্ষমতাকে কিন্তু চ্যালেঞ্জ করেছিল। তাহলে এই অংশে আমরা স্যাটার্নের উদ্ধৃত এবং বিদ্রোহী চরিত্র ও তার অনুগত যে সহযোগী তার আনুগত্য তুলে ধরা হয়েছে সেটা দেখতে পাবো, যারা তাদের পরাজয়ের পরেও কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার পরিকল্পনায় রত হয়েছে, বরং তারা রিপেন্ট না করে। তাই দেখো বলা হচ্ছে সো স্পেক দ্য অ্যাপোস্টেট এঞ্জেল দো ইন পেইন। অতএব সেই বিদ্রোহী দেবদূত কথা বলা শুরু করলো, যদিও সে ভয়ানক যন্ত্রণায় কিন্তু কি করছে, ছটপট করছে বা ভয়ানক যন্ত্রণায় আছে। ভল্টিং অ্যালাউড বাট রেকড উইথ ডিপ ডিসপেয়ার। স্যাটার্ন জোরে জোরে গর্ব করে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর হতাশা এবং মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে গিয়েছে। তাহলে প্যারাডক্স ইউজ করা হয়েছে, বাইরে গর্ব আর ভেতরে আসা। আর এখানে রেক্ট মানে মানসিক যন্ত্রণার রেক্ট হচ্ছে অত্যাচারে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। ভন্টিং মানে কি, অহংকার করে কথা বলা। অ্যালাউড তো উচ্চস্বরে, ডিসপেয়ার মানে গভীর হতাশা। তাহলে স্যাটার্ন এখানে নকল বীরত্ব দেখাচ্ছে, তার ভেতরে ভাঙন কিন্তু সেটা বাইরে প্রকাশ করছে না, গর্ব ভরে সে কথা বলছে। অ্যান্ড হিম দাস অ্যান্সার্ড শুন হিজ বোল্ড কম্পিয়ার। তাহলে এক্ষেত্রে কম্পিয়ার হচ্ছে সমকক্ষ সঙ্গী, বোল্ড সাহসী। তার কথা শুনে দ্রুত উত্তর দিল সেই সাহসী সঙ্গী কে, বেলজেবাব। সে সাহসে এবং বিদ্রোহে তার সমান, তাই সঙ্গী বলা হয়েছে। বেলজেবাব বাইবেলের সেই শক্তিশালী পতিত দেবদূত যাকে আমরা বলি, সে তাকে কি বলে সম্বোধন করছে, ও প্রিন্স ও চিফ অফ মেনি থ্রোন পাওয়ার্স দ্যাট লেড দ্য ইনব্যাটলড সেরাফিম টু ওয়ার।
Under thy conduct and in dreadful deeds, fearless endangered heaven's perpetual king. বেলজেবাব স্যাটানকে সম্বোধন করছে একটা রাজকীয় ভঙ্গিতে। সে বহু উচ্চ স্তরের দেবদূতের নেতা যেন, তাই তাকে সে বলছে প্রিন্স বা চিফ মানে রাজপুত্র বা নেতা অফ থ্রোন পাওয়ার্স, দেবদূতদের সর্বোচ্চ শ্রেণী। তাহলে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে সম্বোধন, অলংকার, হাইপারবোল অতিরিক্ত প্রশংসা করা হচ্ছে। খ্রিস্টীয় দেবদূতদের সেই স্তর বিন্যাস এখানে দেখানো হয়েছে, যেন স্যাটান উচ্চ স্তরের দেবদূতদের নেতা, তেমনটাই বেলজেবাব তাকে সম্বোধন করছে। দ্যাট লেড দ্য ইমব্যাটেলড সেরাফিম টু ওয়ার, স্যাটান সেই নেতা যে যুদ্ধের জন্য প্রস্তুত, সেই সেরাফিম দেবদূতদের ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। ইমব্যাটেলড মানে যুদ্ধে বা যুদ্ধের সারিতে সাজানো, আর সেরাফিম মানে সর্বোচ্চ শ্রেণীর দেবদূত, আর ওয়ার মানে যুদ্ধ। তাহলে এখানে ইমেজারি দেবদূতদের সৈনিক রূপে উপস্থাপনের ইমেজারি তুলে ধরা হয়েছে, মিলিটারি মেটাফোর, স্বর্গযুদ্ধটাকে এখানে দেখানো হয়েছে। আন্ডার দাই কন্ডাক্ট অ্যান্ড ইন ড্রেডফুল ডিডস, স্যাটানের নেতৃত্বে তারা ভয়ঙ্কর এবং পাপপূর্ণ কাজ করেছিল। কন্ডাক্ট মানে নেতৃত্ব দেওয়া, ড্রেডফুল ডিডস ভয়াবহ কর্ম। ইউফেমিজম মানে ভয়ঙ্কর বিদ্রোহকে এখানে একটু লঘু করে দেখানো হয়েছে, যেন নরম ভাষায় বলা হয়েছে। ফিয়ারলেস এন্ডেঞ্জার্ড হেভেন্স পারপেচুয়াল কিং অ্যান্ড পুট টু প্রুভ হিজ হাই সুপ্রিমেসি। ফিয়ারলেস মানে কি? ভয়হীন, নির্ভীক। এন্ডেঞ্জার্ড বিপন্ন করা। পারপেচুয়াল কিং ঈশ্বর। ভয়হীনভাবে তারা স্বর্গের চিরন্তন রাজা ঈশ্বরকে কিন্তু চ্যালেঞ্জ করেছিল। ঈশ্বরের অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ওই দেবদূতদের নিয়ে কিন্তু ঈশ্বরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল। ঈশ্বরকে সরাসরি নাম না নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে, পেরিফ্রেসিস দেখানো হয়েছে এখানে, তাই তো। হেভেন্স পারপেচুয়াল কিং মানে কে? গডকে বলা হয়েছে, পেরিফ্রেসিস ইউজ করা হয়েছে। আয়রনি তো রয়েছে, ঈশ্বরের কর্তৃত্ব, ঈশ্বর প্রকৃতপক্ষে বিপন্ন হতে পারেন না, বিদ্রুপ করে বলা হয়েছে। অ্যান্ড পুট টু প্রুভ হিজ হাই সুপ্রিমেসি, স্যাটান ঈশ্বরের সর্বোচ্চ ক্ষমতাকে পরীক্ষা করতে চেয়েছিল। এটাই তার অহংকারের চূড়ান্ত প্রকাশ। পুট টু প্রুফ পরীক্ষা করা, হাই সুপ্রিমেসি সর্বোচ্চ কর্তৃত্ব, তাহলে ক্ষমতাকে পরীক্ষাযোগ্য বস্তু হিসেবে ধরা হয়েছিল। অহংকার মানে প্রাইড মানুষের পতনের মূল কারণ, সেটাই এখানে দেখানো হয়েছে। স্যাটানকে এখানে সেই গ্রিক মহাকাব্যের বীরের মতো দেখানো হচ্ছে। মিল্টন কিন্তু তার ভেতরের হতাশাগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন, যদিও তাকে গ্রিক মহাকাব্যের বীরের মতো দেখিয়েছেন। থিম কি এখানকার? তাহলে এই অংশে আমরা অহংকার বনাম আনুগত্য এবং বাহ্যিক বীরত্ব বনাম অন্তর্গত সেই পতন দেখতে পেলাম, এবং মিথ্যা বীরত্ব দেখতে পেলাম। নেক্সট দেখো, whether upheld by strength or chance or fate, too well I see and rue the dire event that with sad overthrow and fall defeat hath lost us heaven and all this mighty host. কি বলা হয়েছে? whether হোক বা না হোক, আপহেল্ড সমর্থিত, স্ট্রেংথ শক্তি, ঈশ্বরের সর্বশক্তিমত্তা, চান্স দৈব ঘটনা, ফেট মানে নিয়ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ধারণার একটি ধারাবাহিকতা দেখানো হয়েছে, স্ট্রেংথ, চান্স এবং ফেট, তাই তো। গ্রিক দর্শনের সেই ফেট বনাম খ্রিস্টীয় শক্তির, ঈশ্বরের সর্বশক্তি, সেই ময়রা দুটোর সংমিশ্রণ এখানে দেখানো হয়েছে, ঈশ্বরীয় সর্বশক্তি আর ফেট। টু ওয়েল আই সি অ্যান্ড রুল দ্য ডায়ার ইভেন্ট, আমি খুব স্পষ্টভাবে এই ঘটনার বা এই ভয়াবহ ঘটনার পরিণতি দেখতে পাচ্ছি এবং গভীরভাবে আমি অনুতপ্ত। টু ওয়েল ভালোভাবে, রিউ মানে অনুতাপ করা, ডায়ার মানে ভয়াবহ, ইভেন্ট মানে ঘটনা। তাহলে এখানে স্যাটান বাস্তবতা স্বীকার করছে, এটা তার একটা আত্মসমালোচনামূলক যেন মুহূর্ত। দ্যাট উইথ স্যাড ওভারথ্রো অ্যান্ড ফল ডিফিট, এই ঘটনা আমাদের দুঃখজনক পতন এবং লজ্জাজনক পরাজয়ের মাধ্যমে ঘটেছে। ওভারথ্রো মানে পতন, আর ফল ডিফিট মানে কলঙ্কজনক পরাজয়। হ্যাড লস্ট আস হেভেন অ্যান্ড অল দিস মাইটি হোস্ট, এই পরাজয়ের ফলে আমরা স্বর্গ হারিয়েছি এবং আমাদের এই বিশাল দেবদূত বাহিনীও পতিত হয়েছে। হ্যাড লস্ট আস মানে আমাদের হারিয়ে দিয়েছে, হেভেন মানে স্বর্গ, মাইটি হোস্ট মানে বিশাল দেবদূত বাহিনী, মানে এখানে দেবদূতদের সেনাবাহিনী হিসেবে দেখানো হয়েছে। স্বর্গযুদ্ধ এবং পতিত দেবদূতদের এখানে কাহিনী তুলে ধরা হয়েছে। অ্যালিউশন, ইন হরিবল ডিস্ট্রাকশন লেইড দাস লো, দেখো হরিবল ডিস্ট্রাকশন, আমাদের সবাইকে ভয়াবহ ধ্বংসের মধ্যে বা মাধ্যমে এমনভাবে নিচে নামিয়ে ফেলা হয়েছে। হরিবল ডিস্ট্রাকশন ভয়ঙ্কর ধ্বংস। লেড দাস লো সম্পূর্ণভাবে পরাজিত। ভিজুয়াল ইমেজারি আবারও। অ্যাজ ফার অ্যাজ গডস অ্যান্ড হেভেনলি এসেন্সেস ক্যান পেরিস, তাহলে যতদূর পর্যন্ত দেবতা বা স্বর্গীয় সত্তারা ধ্বংস হতে পারে, হেভেনলি এসেন্সেস স্বর্গীয় আত্মা বা সত্তা,
ক্যান পেরিস মানে ধ্বংস হওয়া, ফর দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট রিমেইনস মানে শরীর বা বাহ্যিক অবস্থার ধ্বংস হতে পারে, মন বা আত্মার তো আর ধ্বংস হয় না, সেগুলো কিন্তু অমর বা টিকে থাকে। ইনভিনসিবল, তাহলে দেখো মাইন্ড অ্যান্ড স্পিরিট রিমেইনস ইনভিনসিবল বলছে, অপ্রতিরোধ্য বা অজেয়। অ্যান্ড ভিগর সুন রিটার্নস দো অল আওয়ার গ্লোরি এক্সটিংক্ট অ্যান্ড হ্যাপি স্টেট হেয়ার সোয়ালোড আপ ইন এন্ডলেস মিজারি। কি বলা হচ্ছে দেখো, যে মন কিন্তু অজেয় আর তার শক্তি খুব শীঘ্রই ফিরে আসবে। ইনভিনসিবল অপরাজেয়, ভিগর মানে শক্তি বা উদ্যম, স্পিরিট আত্মা, মাইন্ড মানে এখানে মন বোঝানো হচ্ছে। তাহলে মন অজেয়, তার শক্তি খুব শীঘ্রই ফিরে আসবে। দো অল আওয়ার গ্লোরি এক্সটিংক্ট অ্যান্ড হ্যাপি স্টেট, যদিও আমাদের সমস্ত গৌরব শেষ হয়ে গেছে এবং সুখের অবস্থা সম্পূর্ণ বিলুপ্ত। গ্লোরি এক্সটিংক্ট গৌরব নিঃশেষ, হ্যাপি স্টেট মানে সুখী অবস্থা, মানে গৌরবকে আগুনের মতো নিভে যাওয়া হিসেবে দেখানো হয়েছে। হেয়ার সোয়ালোড আপ ইন এন্ডলেস মিজারি, এই স্থানে অর্থাৎ নরকে আমাদের সুখ চিরন্তন দুঃখের মধ্যে গিলে ফেলা হয়েছে। সোয়ালোড আপ মানে গ্রাস করা, এন্ডলেস মিজারি মানে অনন্ত দুঃখ। তাহলে দুঃখ যেন এখানে একদম জীবন্ত সত্তা, এন্ডলেস। স্যাটার্ন এখানে পরাজয় স্বীকার করছে, কিন্তু মানসিকভাবে পরাস্ত হয়নি। মানে এখানেই সেই ধারণার ভিত্তি, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস, এই যে বিখ্যাত ধারণা, তার ভিত্তি কিন্তু এই লাইনগুলোই। তাহলে এখানে অহংকার, স্টোইক মানসিকতা, বাহ্যিক পরাজয় বনাম সেই অন্তর্গত প্রতিরোধ, স্বাধীন ইচ্ছা, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, বাট হোয়াট ইফ হি আওয়ার কনকোয়ারার হুম আই নাও ফর ফোর্স বিলিভ অলমাইটি সিন্স নো লেস দেন সাচ could have overpowered such force as ours, have left us this our spirit and strength entire, strongly to suffer and support our pains, that we may so suffice is vengeful ire, or do him mightier service as his thralls, by right of war, whatever his business be, here in the heart of hell to work in fire, or do his errands in the gloomy deep, what can it then avail, though yet we feel strength undiminished or eternal being to undergo eternal punishment, whereto with speedy words the archfiend replied। বলা হচ্ছে যে but what if he our conqueror whom I now of force believe almighty, কিন্তু যদি আমাদের বিজেতা অর্থাৎ ঈশ্বর এমন কিছু করে থাকেন, প্রশ্ন করা হচ্ছে, ভয় এবং সংশয়ের একটা সূচনা যেন। অফ ফোর্স বিলিভ অলমাইটি সিন্স নো লেস, আমি এখন বাধ্য হয়ে বিশ্বাস করেছি যে তিনি সর্বশক্তিমান। কনকোয়ারার মানে তো বিজেতা, পরাজয় ঘটানো একটা সুখ, আর অফ ফোর্স মানে অনিচ্ছা সত্ত্বেও অলমাইটি সর্বশক্তিমান। মানে স্যাটার্ন এখানে বলছে যে কিন্তু যদি আমাদের বিজেতা অর্থাৎ ঈশ্বর এরকম কিছু করে থাকেন, আমি এখন বাধ্য হয়ে বিশ্বাস করছি তিনি সর্বশক্তিমান। দেন সাচ কুড হ্যাভ ওভার পাওয়ার্ড সাচ ফোর্স অ্যাজ আওয়ার্স, কারণ আমাদের মতো শক্তিশালী বাহিনীকে পরাস্ত করতে তো সর্বশক্তিমান হওয়াই দরকার। সর্বশক্তিমান না হলে আমাদের মতো শক্তিশালী বাহিনী তিনি পরাজয় করতে পারবেন না বা হারাতে পারবেন না। হ্যাভ লেফট আস দিস আওয়ার স্পিরিট অ্যান্ড স্ট্রেংথ ইন্টায়ার, স্ট্রংলি টু সাফার অ্যান্ড সাপোর্ট আওয়ার পেইনস, হয়তো ঈশ্বর ইচ্ছাকৃতভাবেই আমাদের মনোবল এবং শক্তি সম্পূর্ণ অক্ষত রেখেছেন। স্পিরিট মানে মনোবল, স্ট্রেংথ ইন্টায়ার সম্পূর্ণ শক্তি, শক্তিও শাস্তি হতে পারে এই আশঙ্কা এখানে করা হচ্ছে। স্ট্রংলি টু সাফার অ্যান্ড সাপোর্ট আওয়ার পেইনস, যাতে আমরা আরো শক্তভাবে যন্ত্রণা সহ্য করতে পারি। সাপোর্ট মানে বহন করা বা সহ্য করা, পেইনস মানে যন্ত্রণা। আয়রনি মানে বিদ্রুপ, শক্তি বিজয়ের জন্য নয়, যন্ত্রণার জন্য। দ্যাট উই মে সো সাফিস হিজ ভেঞ্জফুল আয়ার, এর মাধ্যমে হয়তো তার প্রতিশোধ পরায়ণ ক্রোধ পূর্ণ হবে। সাফিস মানে সন্তুষ্ট করা, ভেঞ্জফুল আয়ার মানে প্রতিশোধমূলক ক্রোধ। অর ডু হি মাইটিয়ার সার্ভিস অ্যাজ হিজ ট্রালস, অথবা আরো ভয়ঙ্কর, আমাদের তার দাস হিসেবে কাজ করতে হতে পারে। ট্রালস মানে দাস। বাই রাইট অফ ওয়ার হোয়াট এভার হিজ বিজনেস বি, যুদ্ধের নিয়ম অনুযায়ী বিজেতার এই অধিকার থাকে, সে যে কোনো কাজ করাতে পারে। বাই রাইট অফ ওয়ার, যুদ্ধের অধিকার অনুযায়ী, মানে প্রাচীন এবং মহাকাব্যিক সেই যুদ্ধ নীতি অনুযায়ী বলা হয়েছে। হেয়ার ইন দ্য হার্ট অফ হেল টু ওয়ার্ক ইন ফায়ার, নরকের গভীরতম কেন্দ্রে আগুনের মধ্যে আমাদের কাজ করানো হতে পারে এবং যুদ্ধের নিয়ম অনুযায়ী তিনি এটা করাতে পারেন, কারণ তিনি জিতেছেন, আমরা হেরে গিয়েছি। হার্ট অফ হেল মানে এখানে নরকের কেন্দ্রকে বলা হয়েছে, হার্ট অফ হেল, বোঝা গেছে। আর ফায়ার মানে তো শান্তি, শাস্তি বা যন্ত্রণার কথা। অর
ডু হিজ ইরান্স ইন দ্য গ্লুমি ডিপ, অথবা নরকের অন্ধকার গভীরতায় তার আদেশ পালন করতে পাঠানো হতে পারে। ইরান্স মানে আদেশ, এটা ওটা করা। গ্লুমি ডিপ অন্ধকার অতল মানে নরক। তাহলে এখানে মেটাফর ইউজ করা হয়েছে, নরককে গভীর সমুদ্রের মতো দেখানো হয়েছে। হোয়াট ক্যান ইট দেন অ্যাভেইল দো ইয়েট উই ফিল, তাহলে এই অবস্থায় আমাদের শক্তি থাকার লাভটাই বা কি? তাহলে আমরা যদি শক্তিশালী হই, আমাদেরকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, তাহলে এই অবস্থায় যদি আমরা তার কথা মানতে বাধ্য হই, তাহলে এই অবস্থায় আমাদের শক্তিশালী হয়ে লাভটাই বা কি? স্ট্রেংথ আনডিমিনিসড অর ইটার্নাল বিং, যদিও আমাদের শক্তি কমেনি বা অমর, আমরা আনডিমিনিসড অবিকৃত, ইটার্নাল বিং অমরত্ব, অমরত্ব এখানে আশীর্বাদ নয়, মানে তার কাছে অভিশাপ মনে হচ্ছে এখানে। টু আন্ডারগো ইটার্নাল পানিশমেন্ট, এই অমরত্ব কেবল চিরন্তন শাস্তি ভোগ করার জন্যই। আমরা যদিও অমর, তাহলে এই যে শাস্তি আমরা ভোগ করছি, অমরত্ব থেকেই লাভ কি হলো? শাস্তি ভোগ করার জন্যই কি তা? ইটার্নাল পানিশমেন্ট মানে চিরস্থায়ী শাস্তি হয়ে গেছে তো ওদের। হোয়ার টু উইথ স্পিডি ওয়ার্ডস দ্য আর্চ ফিন্ড রিপ্লাইড, এই কথার উত্তরে দ্রুতই স্যাটান মানে যে প্রধান দানব সে জবাব দিল। তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম বেলজেবাব এখানে ভীত এবং বাস্তববাদী চিন্তাই তার মাথায় উদ্রেক হচ্ছে। ঈশ্বরের শক্তি স্বীকার করছে সে, এবং সে বলছে ঈশ্বর অবশ্যই সর্বশক্তিমান, কারণ আমাদের মতো এত শক্তিশালী সৈন্যদেরকে মানে বিদ্রোহী আত্মাদেরকে যদি সে পরাজিত করতে পারে, অবশ্যই তার শক্তি স্বীকার করতে হবে। এবং সে মনে করছে যে তাদের শক্তি থাকা মানেই তাদের আরো যন্ত্রণা এখন, এবং অমরত্ব তাদের মানে চির শাস্তি। এই বক্তব্যের পরেই সে স্যাটানের অহংকার এবং সেই বিদ্রোহী উত্তর শুনতে পাবে। মানে সে যেহেতু এখানে ঈশ্বরের সর্বশক্তিমান কর্তৃত্বকে মেনে নিয়ে তাদের অমরত্ব এবং তাদের শক্তিকে যন্ত্রণা এবং চিরশাস্তি বলে অভিহিত করছে, এবং এগুলো যে ব্যর্থ, এগুলোর যে কোনো মানে হয় না, সেগুলো করছে, সেটাই সে এখানে বলতে চাইছে। দাসত্ব বনাম স্বাধীনতা, শক্তি এবং শাস্তির যে বিদ্রূপ, চিরন্তন যন্ত্রণা এবং ঈশ্বরীয় যে ন্যায় বিচার, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি বেলজেবাবের মুখে। এবং সে স্বীকার করছে যে ঈশ্বর সর্বশক্তিমান, তাই সেই প্রশ্নগুলো করছে, যেগুলোর উত্তর আমরা দেখতে পাবো স্যাটার্ন পরে দিচ্ছে। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1 এর পার্ট 6 নিয়ে এর পরবর্তী ক্লাসে।